আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ব্রাদার বাটন হোল মেশিন HE8000A-3 হিরোজ কোম্পানির জাপানি ব্র্যান্ডের একটি হুক এই মেশিনে আমরা ইনস্টল করব। হুকটির প্রাইস বর্তমানে আমরা 10,000 টাকা করে কিনেছি, মেড ইন জাপান। চলুন কিভাবে লাগানো যায়। মেশিনটি উল্টিয়ে নিলাম। উল্টে নেওয়ার পরে এই যে হুকের পিছনে একটি গ্রুপ দেখতে পাচ্ছেন অয়েল ঢোকার জন্য, এই গ্রুপটি ওইখানে যে অয়েলের পাইপটি আছে লম্বা, এটি সমান করে ওখানে ঢুকিয়ে দিতে হবে আর কি। এই যে একটি গ্রুপ দেখতে পাচ্ছেন, তো ঢুকিয়ে দিলাম। এখন 3 মিলি এলটি ধারা দুটি নাট আছে, এই দুটি নাট ভালো করে টাইট করে নিতে হবে। এটার সাথে মূলত 4টি নাট আছে, আমি দুটি নাট হুক লাগানোর আর দুটি নাট টাইমিংয়ের জন্য। এখন আমরা নিডল বার হাইট কিভাবে করতে হয় সেটা দেখব। ব্রাদারের এই মডেলটির একটি গেজ আছে, সব মেশিনের হোল বাটন হোল মেশিনের গেজ আছে। এটার মেজারমেন্টটা আমি আপনাদের পরে দিয়ে দেব। এটার যে ছোট অংশটা 1 লেখা, যে অংশটা গেজের দুইটা মাথা যে ছোটটা 1 লেখা থাকবে, নিডল বার সর্বোচ্চ ডাউন করে এইটার সাথে লাগিয়ে দিতে হবে, যাতে এই গেজটা লড়াচড়া না করে। যতটুক ডাউন করলে এই গেজটা নিডল বারের সাথে টাইট হয়ে লেগে থাকে, ততটুক ডাউন করে নিডল বারটি টাইট করে দিতে হবে। এবার আমরা নিডল লাগিয়ে হুক টাইমিং দেখব। হুক টাইমিং করার জন্য যে ব্রাদার এই 800 এই মডেলটির রিসেট বাটনটি দেখতে পাচ্ছেন, একবার প্রেস করলে নিডলটি একবারে যে নাইফটা পরে নাইফের মাঝখান বরাবর চলে আসবে। এখন নিডল বারটি সম্পূর্ণ ডাউন করে, মনে করেন এটার কিছুই করা নাই, হুক টাইমিং কিছুই করা নাই, সেক্ষেত্রে নিডল বারটি সম্পূর্ণ ডাউন করে আগে আপনাকে পজিশনে আনতে হবে। আমি পজিশনে আনতেছি। পজিশন বলতে হুকের মাথা আর যে আছে নিডলের স্কাইপ মাঝামাঝি আনতে হবে। আনার পরে আমি এই নিডল বারটি সম্পূর্ণ ডাউন করে নিলাম। ডাউন করে এখন গেজের যে বড় অংশটা আছে, বড় মাথাটা আছে, এটা সম্পূর্ণ ঠেকিয়ে দিব। নিডল বার ডাউন সর্বোচ্চ ডাউন থেকে আপ হওয়ার সময় এটা আমি এই যে গেজটা লাগিয়ে দিয়েছি নিডল বারের সাথে, দেখুন এই যে লাগিয়ে দেওয়ার পরে এখন হুক টাইমিং করব। তো হুক টাইমিংটা হচ্ছে এই গেজটা উপরে লাগিয়ে দেওয়ার পরে নিডল থেকে, নিডলের যে স্কাপ আছে স্কাপ থেকে 1.5 মিলিমিটার, আমি দেখানোর চেষ্টা করতেছি, কতটুকু বোঝা যাচ্ছে আসলে বলতে পারতাছি না, হয়তো আমার কথাগুলো সঠিকভাবে শুনলে বুঝতে পারবেন। নিডল বারটি সম্পূর্ণ ডাউন করে আপ হওয়ার সময় গেজটা ওখানে নিডল বারের সাথে ঠেকিয়ে দিয়ে এই নিচে থেকে হুক টাইমিংটা নিডল থেকে 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার হুকের মাথা যাবে। এরপর আরেকটা কাজ আছে, হুকটি সামনে পিছনে মানে নিডল থেকে
হুকের যে মাথাটা এটারও কিন্তু একটা মেজারমেন্ট আছে, একবারে বেশি গ্যাপও থাকবে না, একবার টাচও খাবে না। এটার মেজারমেন্ট থাকবে 0.5 0.3 এরকম আর কি। এখানে আরেকটা কাজ আছে, অবশ্যই খেয়াল করবেন। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এখানে একটা গার্ডার আছে, গার্ডারটা অবশ্যই মিলাই দিবেন, তা না হলে আপনাদের সুতা কাটবে, নিডেল ভাঙতে পারে, মোটা জায়গায় যায় সুতা অবশ্যই কাটবে। এই গাটারটা 100% মিলাই দিতে হবে। এই যে পিছন দিয়ে দেখুন একটা গাটার আছে, গাটারটা মিলিয়ে দিলে সুতা কাটাইয়া চলে যাবে, সমস্যাটি চলে যাবে। এখন ফিঙ্গারটা কিভাবে লাগাইতে হয় দেখুন। প্রথমে আমি নাট দিয়ে হালকা করে বাজিয়ে নিলাম, এই যে ফিঙ্গারটা এমনভাবে সেট করবেন যাতে ভিতরে হুকের বাটিটা লড়াচড়া করে, এবং বেশি সামনে দিবেন না, বেশি পিছেও দিবেন না। একদম ফিঙ্গারের যে পিঠটা আছে এই পিঠটা হুকের বাটির যে মাঝখানে গ্যাপটা আছে মাঝখানে ঢুকিয়ে দিবেন, যাতে সমান সমান লড়াচড়া করে, এবং হুকটা ঘুরিয়ে দেখবেন টাচ করা যাবে না। এই যে আমি দেখতেছি, ঘুরে দেখতেছি কোথাও টাচ খাইতেছি কিনা, আমি একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন ফিঙ্গারের যে পিঠ, বাটির যে পিঠ, এটা সমান সমান থাকবে, বাট টাচ খাবে না কোথাও, বেশি সামনেও যাবে না, বেশি পিছেও থাকবে না। এখন আপনাদের ইনশাল্লাহ সেলাই করে দেখাবো এক চান্সেই। এই যে দেখুন আমার মেশিনটা সেলাই হচ্ছে, সেলাই হয়েছে। পরবর্তীতে এই মেশিনের কিভাবে সিজার টাইমিং করতে হয় ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। এই দেখুন সেলাই হয়েছে। আসসালামু আলাইকুম, ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।